ধরো আজকে আমি তোমাদের সাথে একটা খুবই ভালো টেকনিক শেয়ার করব, যেটা ব্যবহার করে কিন্তু তোমরা অনেকগুলো ব্লাউজ একই সাথে কাটিং করে নিতে পারবে অনেক কম সময়ে। তো আজকে এই জন্য তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করার জন্য চলে এসেছি। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার কিছু কাজ শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই যে দুটো পিস একজন কাস্টমারই দিয়ে গেছে, তো একদম নর্মাল করেই বানাতে বলেছে। পিসগুলো বেশ সুন্দর, নর্মালের ওপরে। তো আমাকে বলেছে সিম্পল হবে, কোনো ডিজাইন হবে না, নর্মাল বোম্বে কাট হবে। তো দেখো কাটিং করব কিভাবে সেগুলো একটু তোমাদের দেখাবো। প্রথমেই দেখো আমি এই পিসটা নিলাম। তো এটার একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদিক দেখো চওড়া অনেকটা পাড় দেওয়া আছে, আর একটা দিকে কিন্তু সরু পাড় আছে। তো এটা যখন কাটিং করব তখন আমাকে কিন্তু এই চওড়ার দিকটা থেকে হাতার কাটিং বার করতে হবে, আর এই যে সরু দিক, তো এটাই কিন্তু আমাকে পিঠের কাটিং করতে হবে। তো আমি এটাই আগে কাটিং করব। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি যেভাবে কাটিং করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এই সরু দিকটা দেখো ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই দিকটা থেকে আমি আগে পিঠের কাটিং করব, তারপরে আমি বডির কাটিংগুলো সাইড থেকে করে নেব। আগে থেকেই একটা কিন্তু আমি লাইনিং কেটে রেখেছিলাম। তো ওই মাপটা দিয়েই আজকে আমি কাটিংগুলো করে নেব, পরপর সাজিয়ে রেখে। এবার যেটা যেরকম মাপ আছে আমি সেই রকমভাবেই কাটিংটা করব। তো কি বলো তো, এই যে এই পিসটা আর নীল পিসটা দুটোই কিন্তু একই কাস্টমারের, কিন্তু দুটো দুরকমভাবে পাড়গুলো আছে। তো একটা কিন্তু দুই দিকে আছে, আর একটা শুধু একদিক লম্বায় আছে। তাই আমি কিন্তু এই পিস দুটো একসাথে বসিয়ে কাটতে পারবো না, কারণ কাটতে গেলে আমার সমস্যা হবে। তো আমি ওই জন্য আগে এই পিসটা কাটিং করে নিচ্ছি। নেওয়ার পরে আজকে একটা টেকনিক তোমাদেরকে দেখাবো, যেটাতে কিন্তু পরে ইজিভাবে অনেকটাই মানে কম সময়ে আমি কাটিংটা করে নিতে পারবো। তো চলো বন্ধুরা, এবার আমি এর পরের পিসটা কাটিং করে দেখাবো। তো এবার এই পিসটা দেখো সরু দিকের অংশটা কেটে নিয়েছি পিঠের দিকে, এবার চওড়া দিকটা কাটবো। তো এটা কিন্তু ছোট হাতই হবে, তাই আমি এইখান থেকে ছোট হাতার মাপ করেই কাটিং করব, যেহেতু ছোট হাতা আমাকে বলেছে। তো আমি ছোট হাতাটাই এখান থেকে বার করব। তো এখান থেকে হাতা বার করলে বানানোর পর দেখবে সুন্দর লাগবে। হাতাটা একরকম কালার হয়ে যাচ্ছে, আর পাড়ের দিকটাও একরকম হচ্ছে, কিন্তু বডিটা বেশ অন্যরকম, মানে সুন্দর লাগবে। তোমাদের সাথে আমি শেয়ার করে দেখাবো যে ব্লাউজটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম নর্মাল হলেও এটা কিন্তু ভালো লাগবে দেখতে। এবার চলো বন্ধুরা, আমি নীল এই পিসটা কাটিং করব। তো এটা দেখো একদিকে পাড় রেখেছে, তো সাইড দিক দিয়ে। তো এইখান থেকেই আমাকে আগে পাড়টা কিন্তু দেখো সুন্দর করে ভাঁজ করে হাতার কাটিংটা করে নিতে হবে। তো এটা যেহেতু লম্বালম্বি আছে, তাই আমি আগে লম্বালম্বি ভাঁজ দিয়ে হাতার কাটিংটা করে নেব। তো হাতার কাটিংটা করার পরে বডির কাটিংটা কিন্তু লম্বালম্বিভাবে ভাঁজ দেব না, অন্য রকমভাবেই ভাঁজ দিতে হবে। ভাঁজ সব সময় সুতোর মানে টানটা দেখে দিতে হয়, কারণ হচ্ছে না হলে কিন্তু ব্লাউজ তোমার লুজ এরকম একটা কিছু ব্যাপার থাকে। যেদিকে সুতোটা দেখবে সোজাসুজি যাবে, তো ওই দিকটা ধরে ভাঁজ দিয়ে কাটিং করবে। না হলে কিন্তু যখন ব্লাউজ পরতে যাবে তখন কিন্তু তোমার লুজ হবে, এরকম একটা মানে সুতোগুলো টাইটভাবে থাকে না। তো এটা আমি লক্ষ্য রেখেই কাজ করি। তো এইভাবে দেখো আমি পুরো বডির কাটিংটাও সুন্দরভাবে দেখো একটার উপর একটা বসিয়ে
সেট করে কেটে নিয়েছি। তো প্রত্যেকটা মাপই আমি একই, যেহেতু কাস্টমারের সেহেতু একই রকম হবে, তো সেমভাবে আমি দুটোই কিন্তু কাটিং করে রেডি করে নিলাম। এবার কি করব চলো তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এবার তোমাদের একটা টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি। তো এই টেকনিকটা কিন্তু আমি বেশিরভাগ সময় ইউজ করি, সময় বাঁচানোর জন্য কিন্তু এই কাজটা আমি করে থাকি। দেখো, আমি একটা আগে পিঠের কাটিং বসিয়ে নিলাম, নেওয়ার পরে এর যে ভিতরে দেওয়ার কাপড় কেটেছিলাম ওটাও বসিয়ে নিলাম। নেওয়ার পরে আরও একটা দেখো আমি এখানে মেন ফেব্রিক বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর ওপরে যে আমি সাপোর্টিংয়ের কাপড়টা ব্যবহার করব ওটাও বসিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমার 4টে দেখো কাটিং একসাথেই হয়ে যাবে। তো দুটো কিন্তু মেন আর দুটো সাপোর্টিংয়ের কাপড় তো একসাথেই বসাবো। বসিয়ে দেখো কি করতে হবে না, হাত দিয়ে সুন্দর করে প্রেস করতে হবে। এইভাবে করে হাত দিয়ে প্রেস করে নিতে হবে সুন্দর করে, তাহলে কিন্তু কাটিংগুলো খুব সুন্দরভাবে একই সাথে কম সময়ে বেরিয়ে আসবে। যেহেতু আমি পিঠের কাটিং একই রকম হবে, একই ডিজাইন, তো সেহেতু আমি এইভাবে করে কাটিং করে নিতেই পারি। তো আমি সময় বাঁচানোর জন্য কিন্তু এই টেকনিকটা ব্যবহার করে থাকি। এবার দেখো বন্ধুরা, আমি এই যে এখান থেকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, তো নিচের দিকে যতটা আমার ছেড়ে রাখতে ইচ্ছা আমি ততটাই ছেড়ে রাখবো। রেখে দেখো এখান থেকে আবার 2.5 ইঞ্চি দাগ টেনে আমি এটা 4 কোণা শেপ দেব। 4 কোণা শেপ দিয়ে রাউন্ড শেপ যেভাবে আঁকি তো ওইভাবে করে আঁকবো। তো এটা রাউন্ড শেপের উপরে কিন্তু পিঠের ডিজাইনটা হবে। তো বন্ধুরা দেখো, এবার আমি কাটিংটা করে নেব। তো কাটিংটা করে নেওয়ার পরেই কিন্তু তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো। কারণ হচ্ছে এটা কি বলো তো, এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু ব্লাউজের কাটিংগুলো করলে অনেকটা কম সময়েই হয়ে যায় আর কাটিংটা সুন্দরভাবে হয়ে যায়। তো তোমাদেরকে দেখাবো যে এটা আমি কত সুন্দরভাবে আজকের কাটিংটা করে ফেললাম। তো চলো এবার দেখো একটার পর একটা আমি খুলে দেখাচ্ছি। কাটিংগুলো কত সুন্দর হয়েছে। একসাথে করেছি বলে এই নয় যে খারাপ হবে, কখনোই খারাপ হবে না। দেখো আমি যেভাবে ড্রয়িং এঁকেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু কাটিংটা হয়ে গেছে। তো এবার আমি দুটো ব্লাউজই বানাবো। তো বানিয়ে এনে তোমাদের সাথে শেয়ার করব নর্মালের ওপরে আজকের ব্লাউজগুলো কেমন হয়েছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে নর্মাল দুটো ব্লাউজ আমি এইভাবে এই টেকনিক করে কাটিং করে বানিয়ে ফেললাম। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে আছো, বন্ধুরা তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা আজ নতুন এসেছো প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো সব সময় সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও অন্য কোনো একটা ভিডিওর সাথে।